হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সকাল বিকেলে নাস্তা নিয়ে তো আমরা সকলেই খুব চিন্তিত থাকি। কি বানাবো যাতে হেলদিও হবে আবার টেস্টিও হবে। আর শুধু হেলদি টেস্টি হলে হবে না, সময়ও কম লাগবে এটা বানাতে, খরচও কম পড়বে। দেখুন, আজকে এই দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসাধারণ টেস্টি নাস্তার রেসিপিটা, আর বানাতে মাত্র 10 মিনিট টাইম লাগবে। আর সামান্য কিছু উপকরণ দিয়েই আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন, একেবারে ঘরোয়া উপকরণ। 2 বাটি মতো ময়দা একটা বড় বোলে নিয়ে নিয়েছি। এবার তো দিয়ে দিচ্ছি 2খানা ডিম। কাঁচা ডিমটা ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখেছিলাম, সেখান থেকে ওই বোলের ভেতর ময়দার উপর দিয়ে দিচ্ছি ডিমটা। এবার তো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। দেখতে ভালো লাগবে চিলি ফ্লেক্সটা দিলে পরে, দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেব না, ডিম আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন, খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিচ্ছি। একবারই বেশি জল দেবেন না, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দেখুন, আমি কিন্তু ঠিকমতো জলের পরিমাণটা বলতে পারবো না। 2 বাটি আর ময়দা নিয়েছিলাম, তাই আপনারাও অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেবেন। দেখুন, আস্তে আস্তে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর কিন্তু টেস্ট আসবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন চিনি, দারুণ সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা একেবারে স্মুথ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, বাকি অ্যারেঞ্জমেন্টগুলো এবার করে নেব। আমি এখানে 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অর্ধেক করে কেটে মাথার সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একেবারে পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন কত পাতলা পাতলা করে কাটছি পেঁয়াজটাকে। আমি 2খানা পেঁয়াজ নিয়েছি, আপনারা ইচ্ছে করলে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। হাত দিয়ে চাপ দিলে পেঁয়াজে পাপড়িগুলো খুব সুন্দর করে খুলে যাবে। এ দেখুন, আমি পেঁয়াজটাকে কীভাবে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ এবার কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে সরিয়ে দিয়ে আমি একটা শসা নিয়ে নিয়েছি। শসাটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথার অংশ আর পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার শসার খোসাটা আমি কেটে বাদ দিচ্ছি। পুরো খোসাটা আমি কেটে বাদ দিচ্ছি না, অল্প অল্প রেখে দিচ্ছি। শসাটা এমনিতেই খুব কচি আছে। এবার আমি দেখুন চাকচাক করে কেটে নিচ্ছি। তারপরে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে চাকু চালিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি এইভাবে কাটছি, আপনারা আপনাদের পছন্দের মতো শসাটাকে কুচি করে নেবেন। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। যে দেখবে না একবারই সে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। মানে বিগিনার্সদের কথা বলছি। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এত টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে, আর অল্প সময়ের ভেতর। খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাকেও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ধনেপাতাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সব কিছু কাটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা বড় বোলের ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শসা কুচিটা। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে ধনেপাতা কুচিটাও এর ভেতর দিয়ে দিলাম। আপনারা শুধু দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 1 টেবিল চামচ মতো চাট মশলাও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ বিট লবণ দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে বিট লবণটা দেওয়ার ফলে। এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবেন, নাহলে এই নুনটা যদি সব জায়গায় ভালো মতো না মেশে তাহলে এক জায়গায় নোনতা নোনতা হবে, আর একটা জায়গায় পানসে পানসে লাগবে। তাই খুব ভালো করে এগুলো সব মিশিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন কত অল্প সময়ের ভেতর কত সুন্দর স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একটা
বাটির ভেতর আমি খানিকটা এই 5 টেবিল চামচ মতন টমেটো সস নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো অরিগানো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সোয়া সস। আপনাদের কাছে যদি অরিগানো না থাকে তাহলে দেবেন না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো দিলে পরে সুন্দর একটা টেস্ট আসে। খুব ভালো করে এগুলো মিশিয়ে নিলাম চামচ দিয়ে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চাদের দিলে না, বাচ্চাদের টিফিনে যদি দেন এটা, বাচ্চারা একটা ফোঁটাও নষ্ট করবে না। এই ধরনের খাবার বাচ্চারা খুব পছন্দ করবে। আর আপনি সকালবেলা এটা মাত্র 10 মিনিটের মধ্যেই রেডি করে দিতে পারবেন। সকালের ব্রেকফাস্ট কেন, রাতে ডিনারও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি ঢাকাটা তুলে দিয়েছি, ব্যাটারটা কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা। দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে, একেবারে স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা দেখুন। এবারে একটা ফ্রাই প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের উপর আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এটা বানাতে খুব অল্প পরিমাণ তেল খরচ হবে। এবার ব্যাটারটা বানিয়েছিলাম, আবারও একটু ঘেটে নিচ্ছি। যখনই বানাবেন তখনই কিন্তু ব্যাটারটা একটু উপর নিচ করে ঘেটে নেবেন। 1.5 হাতা মতো ব্যাটার আমি ফ্রাই প্যানের উপর দিয়ে দিয়েছি, হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন যেমন করে আমরা ধোসা বানাই ঠিক তেমন করে আমি ছড়িয়ে দিলাম। বানানোটা কত সোজা দেখুন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা শুকিয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড পরে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন ওপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার ওপরে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু উল্টে দেব, তাহলে ওপর পোর্শনটাও আবার ভালো মতন ভাজা হয়ে যাবে। দেখুন সুন্দর একটা কালার এসছে, দেখেই মনে হচ্ছে যে আমার পরোটাটা একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি, দিয়ে পরোটাটার ওপর দিয়ে দিচ্ছি সসটা, যেটা বানালাম সেই সসটা দিয়ে দিচ্ছি। ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি যে স্যালাডটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একটা সাইড করে। এবার খুন্তিটা দিয়ে সাইড থেকে আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। দেখুন ফোল্ড করা হয়ে গেছে। খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়েছি। এভাবে ওলট পালট করে আমি ভালো করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। এটা খেতে গেলে কোনো তরকারির প্রয়োজন হবে না। তাই বলছি, যখন রুটি তরকারি খেতে ইচ্ছা করবে না, রাতের ডিনারে কিন্তু এটা চটজলদি বানিয়ে নিতে পারেন। একটা হয়ে গেছে, আমি আরেকটাও ভেজে দেখাচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই চটজলদি রেসিপিটা, ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আরেকটাও আমি ভেজে নিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যে আজকে আমি এতদূর আসতে পেরেছি। অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। তাও আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব যে রেসিপিটা যদি ভালো লাগে, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই টেস্টি টেস্টি রান্না করার জন্যে। তাই আমার রান্নাগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন দোকানে অনেক দামি জিনিস দিয়ে কিন্তু অনেক ভালো ভালো রান্না করা যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি সুন্দর রান্না করতে পারি, তাহলে কেন দোকান থেকে কিনে পয়সা নষ্ট করতে যাব। দেখুন আমি আর একটা ডিম পরোটাও বানিয়ে নিয়েছি। কি বলবেন এটাকে, ডিম পরোটা না নরম এগ রোল? বাচ্চাদের টিফিনও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সও দিতে পারেন, আবার এটাকে রাতে ডিনার হিসেবেও খেতে পারেন। দেখুন কত সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল সামান্য খরচের ভেতর, যেটা কিনা সবাই খুব ভালো মনে সুন্দর করে খেয়ে নেবে। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। কি আজকে বানাবেন নাকি এই ডিম পরোটাটা? আমি আপনাদের দেখাচ্ছি। এখনও খুব গরম আছে, একেবারে কতটা নরম আমি দেখাচ্ছি। দেখুন
একটা ছিঁড়েও দেখাচ্ছি, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তারও কিন্তু খুব ভালো লাগবে এই পরোটাটা। ভেতরে পুরে ঠাসা রয়েছে, মানে স্যালাডের পুর। হেলদি তো অবশ্যই। সকালে ভালো থাকুন এই কামনাই করি।